হ্যালো বন্ধুরা, বিউটি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ অনেক দিন পরে একটু ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম। তাই তো দেখো, আজকে আমি তোমাদের কাছে মাছ মাংস ডিম কিছুই আনিনি, সয়াবড়ি নিয়েছি। এই সয়াবড়ি আমি ছোট দানাটা নিয়েছি, তোমরা যদি চাও তাহলে বড়টা দিয়েও করতে পারো। এইটা একটা ইউনিক রেসিপি বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এই সয়াবড়ির সাথে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটার সাথে আমি একবার আলু দেব। এখানে দেখো, আমি একটু বড় সাইজের ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, যেরকম আমরা মোটামুটি মাংসের মধ্যে দিই সেরকম একটু বড় বড় করে আলুগুলো কেটে রেখেছি। আর আমাদের লাগবে এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আমি এরকম করে কেটে রেখেছি। এভাবে করে আমি কিন্তু গ্রাইন্ড করিনি, এখন এভাবে করে কেটে রেখেছি। তো চলো তাহলে রান্নাটা এখন শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। তো তার আগে আমি তেলে অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আমি এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এটার সাথেই একবারে সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনটা দেখো, আমি এখানে গরম জলে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি সয়াবিনটাও এখানে দিয়ে দিচ্ছি। একবারে আমি সয়াবিনটাকেও ভেজে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি সয়াবিনের উপর। আলুর সাথে একবারে সয়াবিনটাও ভাজা হয়ে যাবে। আমার সয়াবিন আর আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে ফেলছি। বেশি করে ভাজার দরকার নেই, তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই হালকা করেই ভেজেছি, বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা, আমি এখন আবার অল্প তেল দিয়ে দিয়েছি। অল্প করে দিতে হবে, বেশি লাগবে না। ওই তেলের মধ্যে এখন আমি এই যে আদা, পেঁয়াজ, রসুনটা করে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেবো। এগুলোকে আমি অল্প হালকা করে ভেজে তুলবো। এগুলো সুন্দর করে ভাজা অল্প হয়ে গেলে তারপর নামিয়ে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব, একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। ভালো করে ঠান্ডা করতে হবে, তা না হলে গরম অবস্থায় করা যাবে না। এবার আমি এগুলোকে ঠান্ডা করে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার গরম তেলের উপর আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দিলাম। আমি একটু চিনিও দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। এবার আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আর দেখো, এই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিই। তারপরে আমি দিয়েছিলাম
ভালো করে কষে নেব। কষাটা যত সুন্দর হবে তত তরকারি টেস্ট হবে। কষাটা খুব ভালো করে কষতে হবে যাতে তেল ছেড়ে আসে। এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে, যেমন এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। এগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে ঢেকে ঢেকে এখন কষতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পেয়েছো যে তেল ছেড়ে এসেছে। এবার আমি আলু আর সয়া বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিব। গরম জল দিব। গরম জল সবসময় দিলে তরকারির টেস্ট ব্যালেন্স থাকবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামানোর আগে অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি। বাস আমার সয়াবিনের একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম। তারপরে আমি একটা সার্ভিং বলে সার্ভ করব। বন্ধুরা, আমার সয়াবিন কারি একদম রেডি। দেখো আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে দেখতে কেমন হয়েছে। এটা একবার তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয় খেতে। কষা মাংসের স্বাদকেও এর হার মানায়, এত সুন্দর হয় খেতে। আমাদের বাড়িতে তো এটা প্রায় সময়ই হয়ে থাকে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ করলাম। তো আজ তাহলে এখানেই আসি, আরেকদিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।